সুপ্রিয় গৌর ভক্তবৃন্দগণ, আমি আজকে আপনাদের সাথে বিগত যে চন্দ্রনাথ মন্দিরে যে পৌরাণিক ইতিহাস জানার প্রয়াস ছিল আমাদের, আমরা শ্রী শ্রী শঙ্কর মঠ মিশনের শ্রী পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ স্বামী তবানন্দ গিরি মহারাজের কাছ থেকে এই পৌরাণিক ইতিহাস সম্পর্কে জানার প্রয়াসে গুরুদেবের মুখের নিঃসৃত বাণীগুলো আমরা এবং গুরুদেব যে পৌরাণিক ইতিহাস আমাদেরকে বলতে চাচ্ছে তা আমরা সরাসরি সম্প্রচার করার চেষ্টা করছি এবং আমাদের ভিডিওটা দেখবেন সরাসরি সম্পূর্ণ এবং চন্দ্রনাথ ধামের পৌরাণিক ইতিহাসগুলি সম্পর্কে সবার সনাতনীদের অবগতির জন্য আমরা এটা গুরুদেব থেকে শ্রীমুখ থেকে শুনবো এখন। ধন্যবাদ, নমস্কার। আমরা শ্রী শ্রী চন্দ্রনাথ ধাম এই ঐতিহাসিক তীর্থস্থানে আছি। এই চন্দ্রনাথ ধামের আমাদের আশ্রম শঙ্কর মঠ মিশন প্রায় শতাধিক বছর ধরে কাজ করে যাচ্ছে। তো এই চন্দ্রনাথ ধামের মাহাত্ম্য কথা বিভিন্ন গ্রন্থে লেখা আছে। তারপরও আমি সংক্ষেপে এই চন্দ্রনাথ ধামের কিছু বর্ণনা দিতে চেষ্টা করি। এই চন্দ্রনাথ ধাম শিবক্ষেত্র তথা মায়ের 51 পীঠের এক পীঠ। এখানে শিবের নাম ভৈরব চন্দ্রশেখর আর মায়ের নাম হচ্ছে মা ভবানী। সতী দেহত্যাগের পরে যে 51 ভাগে ভাগ হয়েছিল সতীর দেহটা ভগবান বিষ্ণুর চক্রের আঘাতে আর একটা অংশ এখানে পড়েছে এই চন্দ্রনাথ ধামে। এখানে মায়ের দক্ষিণ হস্তার্ধ এখানে সীতাকুণ্ডে পড়েছে। সেই ভবানী মন্দির স্বয়ংবরনাথ মন্দিরের পাশে সেখানে অবস্থা। এই ভবানী মায়ের অধিষ্ঠাতা দেবতা হচ্ছে ভৈরব চন্দ্রশেখর। কলিযুগে বলা হয়, বিশেষত কলিযুগে বসামি চন্দ্রশেখরে, কলিযুগে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে কথা দিয়েছিলেন যে তিনি চন্দ্রশেখরে অধিষ্ঠিত থাকবেন কলিযুগে। বিশেষত কলিযুগে বসামি চন্দ্রশেখরে চন্দ্রশেখর মারুজ্য পুনর্জন্ম নবিদ্যতে। এবং এই চন্দ্রশেখরে যারা আরোহণ করবে, যারা চন্দ্রশেখরকে দর্শন করবে, ভগবান চন্দ্রশেখরকে দর্শন করে, শিবের অপর নাম চন্দ্রশেখর। আমরা যাকে বলি প্রণব এর মধ্যে ওবকার, এর মধ্যে চন্দ্রবিন্দু বর্ণ পরিচয়, আমরা চন্দ্রবিন্দু বলি, তাকে যোগশাস্ত্রে বলে নাদবিন্দু। সেই নাদবিন্দুটাই চন্দ্রশেখর। এটা চন্দ্র, এটা শেখর, বিন্দুটা শেখর। এটা হলো একেবারে সূক্ষ্ম একটি দর্শন। আমরা সবাই এই বিন্দুতেই পৌঁছতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে বিন্দু। ঈশ্বর এক, অদ্বিতীয়, তার আদি অন্ত কেউ খুঁজে পায়নি। বেদান্ত গিয়ে থেমে গেছে, তাকে আমরা একটা বিন্দু হিসাবে ধরে নিলাম। সেই বিন্দুটা আর কিছুই নয়, অনন্ত সচ্চিদানন্দময়, যেটা প্রতিটি জীবের মধ্যে প্রাণ রূপে বিরাজমান। প্রাণ বিন্দু, তা জ্যোতির্বিন্দু, সচ্চিদানন্দময় পরমেশ্বরের অংশ সবার মধ্যে বিরাজমান। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, ভগবান গীতায় বলেছেন, সমস্ত জীবের মধ্যে আমি
সনাতন অংশ রূপে আছে। সেই তত্ত্বটাকে জানার জন্যই সাধক এই চন্দ্রলাভ, এই চন্দ্রশেখর পরিক্রমায় আসে। মূল কথা হচ্ছে আত্মতত্ত্বকে জানা। আমাদের সবার মধ্যে যিনি আত্মা রূপে আছেন, পরমাত্মা রূপে আছেন, তাকে জানতে হবে। তো তাকে জানার জন্য ব্যাকুল হয়ে সাধক সে সাধন জগতে এগিয়ে যায়। এই পরিক্রমাটা আর দেখাবার জন্য আমাদের এই ব্যাসদেব এই তীর্থ পরিক্রমার সৃষ্টি করেছিলেন। ব্যাসদেব কাশী থেকে তিনি চন্দ্রনাথ ধামে এসেছিলেন, সীতাকুণ্ডে এসেছিলেন, এটাকে দ্বিতীয় কাশী ক্ষেত্র হিসেবে রচনা করার জন্য। এই জন্যই তিনি এসে এই ব্যাসকুণ্ডের পারে অবস্থান নিয়েছিলেন। এখানে ওনার নামে এই যে ব্যাসকুণ্ড সরোবরটা আছে, এখানে হাজার হাজার ভক্ত এসে স্নান করে চন্দ্রশেখর দর্শনে যায়। এই ব্যাসকুণ্ডের পাশাপাশি আমাদের মঠ, সেজন্য আমরা খুব আনন্দিত যে আমরা একটি ঐতিহাসিক জায়গায় আছি। আমাদের শঙ্কর মঠ মিশনের এই প্রতিষ্ঠানটা আমাদের যখন প্রতিষ্ঠা হয়েছিল আচার্য শঙ্করের আদর্শকে অনুসরণ করে, আমরা এবার 100 বর্ষ উদযাপন করলাম গত 2021 সালে আমাদের মঠের 100 বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী। এবং এখানে যেহেতু এটা দ্বিতীয় কাশী ক্ষেত্র হবে, সুতরাং স্বয়ম্ভূনাথ, বিরূপাক্ষ, চন্দ্রনাথ, তার সাথে একটা বিশ্বনাথ মন্দির হলে এটা পূর্ণতা প্রাপ্ত হবে। এই জন্য আমরা এই প্রেরণা নিয়ে এই বিশ্বনাথ মন্দির আমরা প্রতিষ্ঠা করেছি, উদ্বোধন করেছি ভক্তদের সহায়তায়। তো এই তীর্থ পরিক্রমার প্রথম শুরুটা হবে স্বামী জগদানন্দ পুরী মহারাজের তার বামমুকুল গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, জীবের সর্বনিম্ন স্তর মূলাধার, মূলাধার থেকে সহস্রারে তাকে যেতে হবে, ঊর্ধ্ব দিকে তাকে উঠতে হবে। এই পরিক্রমাটাকে এই পাহাড়ের মধ্যে বিভিন্ন ভাবে তিনি বর্ণনা করেছেন। প্রথম স্তর হচ্ছে পাতালপুরী। পাতালপুরী আমার একটি জায়গা আছে যেখানে আমরা এখন দেখি পাতাল কালী দর্শন করার জন্য প্রচুর ভক্ত যায়। চন্দ্রনাথের পূর্ব দিকে জঙ্গল আবৃত অবস্থায় আছে। এই পাতালপুরী আর কিছুই নয়, মানুষের সাধকের সর্বনিম্ন স্তর, যেখানে বিভিন্ন হিংস্র পশু সব বসবাস করে। আমরা আমাদের সাধন জীবনে যখন মহাবিষ্ট থাকি, বিষাদগ্রস্ত থাকি, বা কাম ক্রোধ পরিবেষ্টিত হয়ে থাকি, এই রিপুগুলির দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকি, সেই অবস্থা থেকে আমরা উত্তরণ চাই। আমরা কিভাবে উত্তরণ করব? আমাদের জীবনের শক্তির আরাধনা করতে হবে, বীর্য ধারণ করতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে। তার জন্যে প্রথম এই পঞ্চকোষ তীর্থের সর্বদক্ষিণে হচ্ছে কুমারী কুণ্ড। সেখানে মায়ের একটা অংশ পড়েছে, সেটা আমরা পঞ্জিকাতে দেখি, কিন্তু এটা অবলুপ্ত। কুবেরা স্টেশনের পূর্ব দিকে একটা কুমারী কুণ্ড জায়গা ছিল, যেখানে ভক্তরা আগে যেত। এই কুমারী কুণ্ড
হচ্ছে শক্তির আধার, এবং এই কুমারী কুণ্ডে গিয়ে সাধন যখন উপনীত হয়, তার শক্তির স্ফুরণ ঘটে। সেই মূলাধার থেকে তার কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়। সে আস্তে আস্তে ঊর্ধ্ব দিকে সহস্রারের দিকে যাত্রা শুরু হয়। প্রথম যাত্রায় বারোয়াকুণ্ড, যেখানে অগ্নি আর জল একসঙ্গে সহাবস্থানে আছে, বারোয়ানল বলা হয়, এটাকে বলা হয় বারোয়ানল। তো তিনি ব্যাখ্যা করছেন এই বারোয়ানল আর কিছুই নয়, ভক্তি বাড়ি আর বৈরাগ্যের তীব্র শিখা সাধককে উজ্জীবিত করে। ভক্তি বাড়ি তাকে পরামর্শ দেয় যে এই সংসার, সমস্ত জগৎ সংসার ঈশ্বরময়, সুতরাং তুমি তার ভজন করো। সংসারে থেকেও ভজন করা যায়। আবার বৈরাগ্য বলছে না, এই সংসার ত্যাগ করতে হবে, তীব্র বৈরাগ্য। এই যে একটা দোদুল্যমান অবস্থা, কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় সাধক আস্তে আস্তে বারকুণ্ড দেখে ব্যাস কুণ্ডে এসে উপস্থিত হয়। ব্যাস রেখা, ব্যাসার্ধ বলা হয়, যেমন আমাদের জ্যামিতি শাস্ত্রে, যে একটা দোদুল্যমান অবস্থা কোন দিকে যায়, কি সংসারে থেকে সাধন করব না গৃহ ত্যাগ করে, সংসার ত্যাগ করে সাধন পর্যন্ত। এই কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় সাধক তখন বুঝতে পারে যে ত্যাজ্যয় নেই, রাজ্যয় নেই, সর্বং ব্রহ্মময়, সর্বত্রই ভগবান বিরাজমান। এবং আমাদের যেটা আচার্য শঙ্করের কথায় ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর, এই কথাটি সম্পূর্ণ অনেকে চিন্তা না করে আচার্য শঙ্করকে অপবাদ দেয় যে তিনি সংসার আশ্রমটাকে অবজ্ঞা করেছেন বা অস্বীকার করেছেন। আসলে সংসার আশ্রমকে অস্বীকার করেননি। আচার্য শঙ্কর বলেছেন এই জগৎ ব্রহ্মাণ্ডময়, একমাত্র ব্রহ্মই আছে, ঈশ্বরই আছে। ব্রহ্ম শব্দের অর্থ তো বৃহত্তর ব্রহ্ম উচ্চতে, যিনি বৃহৎ, যিনি অনন্ত অসীম, তাকে আমরা যে নামেই ডাকি কোনো সমস্যা নেই। সেই পরব্রহ্ম, তিনি অনন্ত অসীম, তিনি সর্বত্র বিরাজমান। সুতরাং তিনি ছাড়া জগতে আর কেউ নেই। জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। যদি জীবকে আলাদা করে দেখানো হয় তাহলে দ্বৈত ভাব চলে আসলো। ঈশ্বর তো এক, অদ্বিতীয়। সুতরাং সমস্ত জগৎটাই আমরা গাছপালা, পশু পাখি, মানুষ বিভিন্ন রূপে দেখছি। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, এই যে অনন্ত জগতের অনন্ত রূপ, এগুলি বাহ্য রূপ। সবার ভিতরে এক পরব্রহ্ম, পরমাত্মা, পরমেশ্বর। তাকে আমরা বলছি যত্র জীব তত্র শিব, যত্র প্রাণ তত্র কৃষ্ণ। এখানে তফাৎ করার কিছু নেই। সুতরাং আমাদের এই ব্যাসকুণ্ডের এই দোদুল্যমান অবস্থায় সাধন যখন তার নিজের সে আত্ম উপলব্ধির দিকে এগিয়ে যায়, তখন তাকে আত্মকর্ম করতে হবে। আত্মকর্ম করার সেই ক্ষেত্র হচ্ছে সীতাকুণ্ড। সীতা হচ্ছে লাঙ্গল পদ্ধতি। সীতা শব্দের অর্থটা আবিধানিক অর্থ হচ্ছে লাঙ্গল পদ্ধতি। জনক ঋষি চাষ করেই সীতাকে পেয়েছিলেন, এজন্য ওনার নাম হয়েছিল সীতা, তার ডিম্ব হিসেবে পেয়েছিল।
তো আমাদের আত্মকর্ম করলে আমাদের মধ্যে সীতার মতো সে আত্মশক্তির উদ্বোধন করবে, স্ফুরণ করবে। সাধক তখন তার সাধনায় আরো বেশি করে এগিয়ে যেতে পারবে। তো যেমন রামপ্রসাদের কথায়, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলতোষণ। সে আত্মকর্মে বিভোর হয়ে সাধক তখন তার আত্ম উপলব্ধিতে গিয়ে উপনীত হয় যে জগৎ ব্রহ্মাণ্ড সমস্ত ব্রহ্মময়, সমস্ত ঈশ্বরময়, সমস্ত শিবময়, সমস্ত কৃষ্ণময়। এখানে যে নামে তাকে ডাকুক না কেন,